হ্যালো এভরিওয়ান, আমি চিরঞ্জিত দাস, প্রকাশ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের বেসিক ইলেকট্রিসিটির সুপার শর্ট সাজেশন। এই সাজেশন থেকে যদি তোমরা পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা এ প্লাস মার্ক কমন পাবে। এ প্লাস মার্ক যদি কমন না পাও, এ মার্ক অবশ্যই কমন পাবে। আর যদি তোমাদের পরীক্ষায় এটি কমন না পড়ে তাহলে এই ভিডিওর কমেন্টে এসে বলে যাবে যে আমাদের কমন পড়ি নাই। আমরা এখানে 13টি অতি সংক্ষিপ্ত আর 11টি সংক্ষিপ্ত এবং 6টি রচনামূলক প্রশ্ন রেখেছি। এই প্রশ্নটি তুমি যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমাদের পেইড করতে হবে। যদি পিডিএফ আকারে পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 01940282304 এই নাম্বারে। তোমরা এই নাম্বারে নক দিলে 110 টাকা পেমেন্ট করলে তোমরা এই সাজেশনটি পিডিএফ আকারে পেয়ে যাবে। তাহলে চলো প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি বলছি, তোমরা হয়তো ভিডিওটি পজ করে একটু দেখে নিবে যে আর্থিং কি ও কি কি কারণে আর্থিং করা হয়। 2 নম্বরে আসো, নিয়ন্ত্রণ যন্ত্র কাকে বলে? পিএসপিডিটি ও ডিপিএসটি এর পূর্ণরূপ লিখো। 3 নম্বরে আসো, ইলেকট্রোম্যাগনেটিক কি? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি? এরপরে 4 নম্বরে সেল ইন্ডাকট্যান্স কি? মিউচুয়াল ইন্ডাকট্যান্স কি? 4 নম্বরে আসো, 1 ফ্যারাডে বলতে কি বুঝো? ওহমের সূত্রটি লিখো ও জুলের সূত্রটি লিখো। 5 নম্বরে একক সহ আপেক্ষিক রোধের সংজ্ঞা লিখো। পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? ইলেকট্রিসিটি কাকে বলে? বদ্ধ ও মুক্ত ইলেকট্রিসিটি কি? 7 নম্বরে আসো, হাউস ওয়্যারিং কাকে বলে? কত প্রকার ও কি কি? 8 নম্বরে বৈদ্যুতিক এনার্জি কাকে বলে? এর একক ও পরিমাপ যন্ত্রের নাম লিখো। 9 নম্বরে সার্কিট কাকে বলে? আদর্শ সার্কিটের উপাদানগুলো লিখো। 10 নম্বরে তার কাকে বলে? ভিআইআর পিবিসি এর পূর্ণরূপ লিখো ও টিআরএস আর এসডব্লিউজি। তারপরে বৈদ্যুতিক এনার্জি কাকে বলে? এর একক ও পরিমাপ যন্ত্রের নাম লিখো। এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা যদি এই সাজেশনটি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের বলো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং 110 টাকা পেইড করলে তোমরা এই সাজেশনটির পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমরা 11টি দিয়েছি এবং 1 নম্বরে আছে চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য উল্লেখ করো। ফ্লেমিং এর ডান এটা এখানে বোঝা যাচ্ছে না। ফ্লেমিং এর ডান হস্তের বিধি লিখো। তারপরে 2 নম্বরে আছে ফিউজ ও সার্কিটের ব্রেকারের মধ্যে পার্থক্য কি? একটি বাতিকে 2টি স্থান হতে নিয়ন্ত্রণের চিত্র অঙ্কন করো। তারপরে প্রমাণ করো যে H ইকুয়াল I স্কয়ার RT বাই J। ওহমের সূত্রের সীমাবদ্ধতা লিখো। তারপরে প্রমাণ করো যে R ইকুয়াল PL বাই A। আবার একটি প্রমাণ করো যে I বাই C5 ইকুয়াল টু I বাই C1 প্লাস I বাই 1 বাই C5 ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তারপরে আরেকটি আছে প্রমাণ করো যে V ইকুয়াল IR। একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100 ওয়াট 250 ভোল্ট লেখা আছে, এমত অবস্থায় বাতির রোধ ও কারেন্ট কত? তারপরে 2 × 3/0.029 পিভিসি তার বলতে কি বুঝো? তার ও
কেবলের মধ্যে পার্থক্য লিখো, তারও কেবলের মধ্যে পার্থক্য লিখো। তারপরে একটি ফ্লোরোসেন্ট টিউব লাইটের বর্তনী চিত্র এঁকে বিভিন্ন উপাদান চিহ্নিত করো। ফিউজ ও সার্কিট, এটি তো বলা হয়ে গেছে। একটি বাতিকে দুইটি এটিও বলা হয়ে গেছে। আর বাকি আছে তাহলে তোমার অতি সংক্ষিপ্তে এনার্জি মিটার, ভোল্ট মিটার, ওয়াটার মিটার, অ্যামিটার এর সংযোগ দেখাও। তারপরে আছে সিরিজ ও প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লিখো। এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এবার চলো রচনামূলক প্রশ্নগুলো বলা যাক। রচনামূলক প্রশ্নে আছে প্রমাণ করো যে 1/RT ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তারপরে আছে 15 মাইক্রোফ্যারাডে, 25 মাইক্রোফ্যারাডে ও 55 মাইক্রোফ্যারাডে বিশিষ্ট একটি ক্যাপাসিটরকে একবার সিরিজ ও আরেকবার প্যারালালে সংযোগ করা হলে যদি উভয় ক্ষেত্রে সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয় করো। তারপরে আছে প্রমাণ করো যে E ইকুয়াল N ইনটু D ইনটু phi বাই DF। তারপরে আছে একটি বাড়িতে 100 ওয়াটের 4টি বাতি দৈনিক 6 ঘন্টায় 60 ওয়াট এর 5টি বাতি দৈনিক 4 ঘন্টা, 40 ওয়াটের 4টি পাখা দৈনিক 9 ঘন্টা, 100 ওয়াটের একটি হিটার দৈনিক 3 ঘন্টা ও 0.5 হর্স পাওয়ার এর বিদ্যুতের মূল্য 5.75 টাকা হলে জানুয়ারি মাসের বৈদ্যুতিক বিল নির্ণয় করো। তারপরে আরেকটি প্রমাণ আছে W ইকুয়াল হাফ CB স্কয়ার। আর আরেকটি প্রমাণ আছে যে ওইটা তোমাদের একটু সার্কিটের মাধ্যমে দেওয়া আছে, আমি সার্কিটটি এঁকে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। ওই সার্কিটের বলেছে R5 এর কারেন্ট কত। এই ছিল আমাদের সাজেশনটি। তোমরা ভিডিওটি একটু পজ করে দেখে নিবে, মানে আমি যেগুলো বললাম ওগুলো বই থেকে মিলিয়ে নিবে। না হলে যদি তোমরা পিডিএফ সাজেশনটি পেতে চাও তাহলে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করার পরে তোমরা 110 টাকা পেমেন্ট করলে তোমরা এই সাজেশনটির পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।